আচার্য, আমার ক্ষতস্থান সেরে যাচ্ছে। না শাম্ব, ক্ষতস্থান এত দ্রুত সারবে না। এসো আমি তোমায় আমার এই পাতাল লোকের বিষয়ে কিছু বলি। শাম্ব, পাতাল লোকে 7টি অভেদ্য তল আছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি একে অতল লোক বলে। এর বিস্তার আর গভীরতা ভালো করে দেখো। মহামায়ার পুত্র অসুর বল এর প্রভু, যে 64 প্রকার মায়া জানে। ও হলো অভিজিৎ। এখানে আসার পরে ওর প্রভাব থেকে বাঁচা সম্ভব নয় শাম্ব। শাম্ব, এটা হলো পাতাল লোকের পরবর্তী তল। একে সুতল বলে। এ অসুররাজ বলির অধীন। বিষ্ণু বামন রূপে যখন ছলনা করে সমস্ত লোক চেয়ে নিয়েছিলেন, তখন বলিকে পাতাল লোকে আসতে হয়েছিল। সেই জন্যে বলি ইন্দ্রের কাছে প্রতিশোধ নিতে চায়। আর বলি খুব শীঘ্রই ইন্দ্রলোক জয় করবে। বলির শক্তি সম্পর্কে তুমি ওর ভয়ঙ্কর দৈত্যদের দেখে অনুমান করতে পারবে। আচার্য, এটা কি ধরনের বিচিত্র লোক? অদ্ভুত। আচার্য, এই বিচিত্র লোক কার? এটা হলো তলাতল, আর এর অধিপতি ময়, যে হলো খুবই শক্তিশালী। ও হলো আমারই মতো দানবদের গুরু। অসীম শক্তি আর ভব্যতার সাথে মহাবলী ময় সকল দানবদের যুদ্ধ কৌশল, শস্ত্র আর অস্ত্রের শিক্ষা দেন। গুরুময়ের রাজ্য খুবই সুন্দর। আচার্য, এটা কি ধরনের বিচিত্র লোক যেখানে এত ভয়াবহ জীব আর বিষধর থাকে? শাম্ব, এ হলো পরাক্রমী ক্রোধবশের রাজ্য মহাতল। সৃষ্টির ভয়াবহ এবং বিশালাকায় বিষধর ওনার অধীন। নাগরাজ তক্ষক পর্যন্ত নিজের বিষের শক্তি বৃদ্ধির জন্য ক্রোধবশকে নিজের বিষ প্রদান করেন। আর ক্রোধবশ বাসুকীর অধীন, যিনি হলেন পাতাল লোকের রাজা। এটা হলো রসাতল, দানবরাজ পানির রাজ্য, যিনি চিরকাল ঈশ্বরের অস্তিত্বকে প্রতিস্পর্ধা দেখিয়েছেন। এদের লক্ষ্য হলো অধর্ম স্থাপন, অর্থাৎ সৃষ্টির বিনাশের কার্যে এখানকার দানবরা নিপুণ।
আর এটা হলো পাতাল। এ হলো নাগরাজ বাসুকীর রাজ্য। ওনার শক্তির সামনে সমস্ত লোক কাঁপতে থাকে। নাগরাজ বাসুকীর সহস্র ফনা, ওনার নাগমণিতে এত শক্তি আছে যে উনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারেন। পাতাল লোকের রহস্য জেনে আমি অত্যন্ত বিস্মিত, গুরুদেব। কিন্তু আপনি এতক্ষণে আমাকে 6টি তল দেখিয়েছেন। আমার 7ম তল দেখার ইচ্ছেটাকে শান্ত করুন। বাবা চিরকাল আমার সাথে ধূর্ততা করেছেন, আর তাছাড়া উনি মহাদেবের সাহায্যও পেয়ে যান। আচার্য, এমন কি কেউ আছেন যিনি বাসুদেব শ্রীকৃষ্ণকে মহাদেবের সাহায্য পেতেই দেবেন না? সত্য বলেছ, আমি তোমাকে সব তল দেখাইনি, কারণ পাতাল লোকের সব থেকে বড় তল হলো দ্বিতীয় তল, যা তোমায় না দেখিয়েই অতিক্রম করেছি। এটা দেখতে পাচ্ছ? এখান থেকে সৃষ্টির অত্যন্ত গহন তল, বিতল শুরু হচ্ছে। আরও একটা কথা, এখানে মহাদেব ও কৃষ্ণকে সাহায্য করতে পারবেন না। মহাদেব শ্রীকৃষ্ণকে সাহায্য করতে পারবেন না? কিন্তু তা কি করে সম্ভব? বিতলে এমন কি বিশেষত্ব আছে? কারণ ওই স্থান স্বয়ং মহাদেবের। কি? কিন্তু আচার্য, এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতেই পারছি না। বিতলে স্বয়ং মহাদেব আছেন, আর যদি উনি ওখানে থাকেন তাহলে উনি শ্রীকৃষ্ণকে সাহায্য করবেন না? তা কি করে সম্ভব? রক্ষা করুন মহাদেব। ক্ষমা করবেন দেবরাজ ইন্দ্র, কিন্তু আমিও শ্রীকৃষ্ণের মতোই এই ঘটনাক্রমে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবো না। এভাবে বলবেন না মহাদেব। শ্রীকৃষ্ণ আমাদের সাহায্য করবেন না বলে দিয়েছেন। যদি আপনিও আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের রক্ষা কে করবে? আমি বলে দিয়েছি যে আমি এই ঘটনাক্রমে হস্তক্ষেপ করতে পারবো না, কারণ শ্রীকৃষ্ণের মতোই আমিও ধর্ম সংকটের শিকার হয়েছি। কৃষ্ণ, আমার ভয় করছে। কথা দাও তুমি পাতালে যাবে না। কেন? নিজের কৃষ্ণের উপরে বিশ্বাস নেই তোমার? না না, এরকম কিছু নয়, কিন্তু তুমি তো জানো সপ্তলোকের মধ্যে সব থেকে ভয়ানক পাতাল লোক। আমার কথা শোনো, তুমি ওখানে যাবে না। রাধা, আমি তোমাকে আগেই কথা দিয়েছি, যতক্ষণ না তুমি বলছো আমি কোথাও যাব না। কিন্তু আমি তোমায় কেন যেতে বলবো? সেটা তো সময়ই বলতে পারবে রাধা। আপনার আবার কিসের ধর্ম সংকট মহাদেব? এটা শুনে তো আমি খুব আশ্চর্য হচ্ছি। আমি কি জানতে পারি মহাদেব যে আপনাকে এই ধর্ম সংকটে ফেলেছে সে কে? দেবরাজ ইন্দ্র, সেই অসুর যোদ্ধার নাম হল হটকেশ্বর। स्वर्णालङ्कृत पाताले विस्मयावितले स्थले भक्तगणैः परिताय हाट्केश्वराय नमः। এ কে? এ তো মহাদেবেরই রূপ। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? মহাদেব পাতাল লোকেও বিরাজমান হটকেশ্বর মহাদেবের রূপে। Krishna 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 Krishna